আমরা এখন আছি ৬৪ ঘাটের কাছে। বাজার এখানে লেখা ৬৪ ঘাট। ৬৪ তো ভয়ানক ঠান্ডা, মানে এত হাই গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন আছি ৬৪ ঘাটের কাছে বাজারে ফল নিচ্ছি, আর এই যে ফুল নিয়েছি, মিষ্টি নিয়েছি। তো ভয়ানক ঠান্ডা, মানে এত ঠান্ডা, আমি 3টে লেয়ারে পরে আছি, ভেতরে একটা জ্যাকেট, বাইরে একটা জ্যাকেট, তার উপরে চাদর। আর এই যে এখানে দেখুন বাজারে সব আগুন জ্বালিয়েছে সকালবেলা। এখন সকাল 9টা বাজে, কিন্তু রোদের তো কোনো চিহ্নই নেই, রোদ তো নেই। আর ভয়ানক ঠান্ডা, ভয়ানক ঠান্ডা, মানে এত ঠান্ডা 4-5 ডিগ্রি তো হবে। তো যাই হোক, ওখানে সব আগুন ফাগুন জ্বালিয়েছে। এবার আমরা নারকোল কিনবো। ফুল নিয়ে নিয়েছি, ফল নিয়েছি, এখন ফলটা নিয়ে যাওয়া হবে কিসে সেটা বুঝতে পারছি না। তো এরপরে নারকোল কিনবো। তো বাজারটা কিন্তু ভোর ভোরই বসে গেছে, এই ঠান্ডার মধ্যেও কিন্তু সকালবেলাই বাজার বসে গেছে। তো জিনিসপত্র পেতে কিন্তু কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখা যাক। উত্তরপ্রদেশের ঠান্ডা ভয়ানক ঠান্ডা, আর তা যদি হয় জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহ, তাহলে তো আর কথাই নেই। বেনারসে এখন 6 ডিগ্রি টেম্পারেচার, আর এখন বাজে সকাল 9:30। রাস্তাঘাট ফাঁকা, হু হু করে বইছে ঠান্ডা হাওয়া, আর তার মধ্যেই আমরা বেরিয়েছি পুজোর ফল সামগ্রী কিনতে। ফলের দাম কিন্তু কমই আছে। তরমুজ নিলাম 60 টাকা করে কিলো। তো এবার আমরা नारकोल খুঁজছি, नारकोल सूखा नारियल चाहिए हमको, सूखा नारियल अंदर गली में। তো নারকেল খুঁজছি, এখানে নারকেল চাইলাম, এসে ডাব দেখিয়ে দিচ্ছে, ডাব ডাব। তো मेरे पास आई अभिषेक কিছু দিয়ে দাও সকালবেলা। তো এখানে দেখুন সব বসে আগুন পোহাচ্ছে। বেনারসকে বলা হয় ইতিহাসের থেকেও প্রাচীন শহর। ভারতীয় সভ্যতা যদি 6000 বছর পুরনো হয়, তাহলে ভারতীয় সভ্যতার শুরু থেকেই এই কাশী শহর ছিল। আর কাশী শহরকে বলা হয় শিবের শহর, হর কি নগরী। মহাদেব মর্তে এসে পার্বতীকে নিয়ে এই কাশীতেই প্রথম তার বসতি স্থাপন করেছিলেন। তাই কাশীর বাবা বিশ্বনাথ সকলের শ্রদ্ধেয়। হাঁটতে হাঁটতে আমরা ৬৪ ঘাট থেকে এসে পৌঁছালাম দশাশ্বমেধ ঘাটে। আর দশাশ্বমেধ ঘাটের সকালবেলা এই হলো চেহারা। সকাল 9:30-10টা বাজে, মানুষের কোলাহল একদম নেই, আর সমস্ত জায়গায় গুটিসুটি মেরে বসে আছে মানুষরা ঠান্ডার প্রকোপে। আর তার মধ্যেই আমরা চললাম গঙ্গা জল এবং শুকনো নারকেলের সন্ধানে। আর এখানে ঢুকতেই কিন্তু পরে 2টো মন্দির পরপর, প্রথমটা হলো মা কালীর মন্দির, আর তারপর দ্বিতীয়টা হলো গঙ্গা মাতার মন্দির। যেহেতু পাশেই বাঙালি টোলা, তাই এই বেনারসের চত্বরে কিন্তু প্রচুর কালী মন্দির দেখতে পাওয়া যায়। আর এটা হলো গঙ্গা মাতার মন্দির, এবং এই গঙ্গা মাতার মন্দিরের পুজো দেওয়ার পরই গঙ্গারতি শুরু হয় বেনারসে। আর নিচের গঙ্গার ঘাট এখনও কিন্তু সেই রকম জনবহুল নয় যতটা জনবহুল থাকে দশাশ্বমেধ। এপাশে রয়েছে হনুমানজির মন্দির, রামজির মন্দির, শিবের মন্দির ইত্যাদি। তো আমরা হাঁটতে হাঁটতে এটা দশাশ্বমেধ ঘাটেই চলে এসেছি। জাস্ট ওখানটা ফলের দোকানটা, ওখানটা থেকে এখানে এলাম, এটাই দশাশ্বমেধ ঘাট। বাবারে এত কাছে, মানে আমরা তো ভাবছিলাম আমি ৬৪ ঘাটে আছি, মানে বেনারসের গলি বুঝে ওঠা খুব মুশকিল। তো যাই হোক, এইটা সকালবেলা এখন মা কালীর দর্শন করলাম, গঙ্গা মায়ের দর্শন করলাম, আর সামনে গঙ্গায় প্রচুর নৌকা চলছে।
আর গঙ্গার মাঝখানে না চরের মতন পড়ে গেছে। এই যে মাঝখানটা পুরো চরের মতন, নৌকা খুব ছোট্ট জায়গা দিয়ে যাতায়াত করছে, মাঝখানে একটা বিশাল চর। তো আমরা পরে আসবো দশাশ্বমেধ ঘাটে। এখন আমাদের পুজোর সামগ্রী কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। দশাশ্বমেধ ঘাটের বিশেষত্ব হলো এখানে সন্ধেবেলায় গঙ্গা সেবা সমিতি দ্বারা পরিচালিত একটা বিরাট গঙ্গারতির অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানটি দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এসে দশাশ্বমেধ ঘাটে ভিড় জমায়। আর যেখানে মানুষ সেখানেই পসরা, দুপাশে প্রচুর পসরা। গুড আফটারনুন বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। এখন আমি আছি বেনারসে। আজকে আমার বেনারসের তৃতীয় দিন। তো এখন আমি আছি যেখানে, সেটা হচ্ছে 64 ঘাট। এই 64 ঘাটের পেছনেই আমরা আছি একটা গেস্ট হাউসে। আমার ছাদ থেকেও দেখা যায় গঙ্গা। তো আজকে বিকেলের দিকটা আমি একটু সময় পেলাম ঘুরে দেখতে। এর আগে 3 দিন আমি একদম সময় পাইনি। তো এখন আমি আসছি 64 ঘাটে, আর 64 ঘাট থেকে এখন আমরা ঘুরে দেখব এই ঘাট চত্বরগুলো। তো দেখুন পেছনের রাস্তাটা কীরকম। তো এই রাস্তা দিয়ে আমি এলাম, আর এবার চলুন কোথায় যাওয়া যায় দেখা যাক। কথিত আছে বেনারসের প্রতিটা গলিতে শিবের মন্দির রয়েছে, আর প্রতিটা শিব মন্দিরের শিবলিঙ্গই কিন্তু পূজিত হয়। কোনো শিবলিঙ্গ অপূজিত থাকে না বেনারসে। তাই বেনারসের এই 64 ঘাটের গলিতেও আমি দেখলাম প্রচুর মন্দির আর প্রচুর শিবলিঙ্গ, আর প্রতিটা শিবলিঙ্গতেই কিন্তু পুজো হয়। हर गलियों में एक ना एक शिव मंदिर रहता है। তো এই 64 গলির যে মন্দির, এই মন্দিরটাও কিন্তু এই যে এখানে, আর পাশের এই ছোট্ট রাস্তা, এই রাস্তাটা দিয়েই আমরা চলে যাচ্ছি এখন গঙ্গার ঘাটে। জাস্ট উল্টো দিকে গঙ্গা, বিরাট গঙ্গা দেখা যাচ্ছে দেখুন। চৌষট্টি ঘাটটি বেনারসের একটা অদ্ভুত ঘাট। এখানে দেবী চৌষট্টির যে মন্দিরটি রয়েছে সেটি বহু প্রাচীন। কেদারখণ্ডে রয়েছে এই 64 ঘাটের কথা, আর এই মন্দির প্রায় 2-3 হাজার বছরের প্রাচীন। খুব খাড়া সিঁড়ি, তো নিচে বুবুরা দাঁড়িয়ে আছে, নিচে একদম নিচে ওরা। তো এখানেও একটা শিব মন্দির, খুব পুরনো শিব মন্দির। তো আমি এখন যাব নিচে গঙ্গার ঘাটে। দেবী চৌষট্টি শক্তিপীঠ, মাতা পার্বতীরই একটি বিশেষ রূপ, এবং এই মন্দিরটি আজ থেকে 500 বছর আগে বাংলাদেশের ঢাকা নিবাসী এক সম্ভ্রান্ত ভদ্রলোক সংস্কার করেছিলেন, এবং এই ঘাটটিও তার দ্বারা খানিকটা নির্মিত হয়েছিল। কিন্তু তার পূর্বেও দেবী চৌষট্টির মন্দির এই গঙ্গার ঘাটে ছিল, এবং তিনি বহু প্রাচীন এক দেবী। তো এই যে 64 ঘাট, আর 64 ঘাটের হিস্ট্রিটা না এখানে লেখা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড, মানে আমরা যেখানে আছি সেই 64 ঘাটে যেতে, তো এইটা পড়ে তারপরে ওপরে সিঁড়ি দিয়ে উঠলেই 64 দেবী মন্দির। আর এখন শীতকালের গঙ্গা দারুণ লাগছে, দারুণ দারুণ হ্যাপি। দেবী চৌষট্টি ঘাটের পাশেই রয়েছে রামমহল ঘাট, দ্বারভাঙা ঘাট ইত্যাদি।